তো গাইস আজকে আমরা নিফটি ফিফটি অ্যানালাইসিস করব যে সোমবারে নিফটি ফিফটি কোন দিকে কি মুভ দিতে পারে আর নিফটি ফিফটি বিহেভিয়ার কেমন থাকতে পারে। ঠিক আছে, সোমবার দিন কিরকম কি ট্রেড নেওয়া দরকার, তো চলো দেখে নেবো এখন আমরা। তো নিফটি ফিফটি একটা ট্রেন্ড লাইন এখন ব্রেক করেছে, দেখতে পাচ্ছ এই ট্রেন্ড লাইনটা। এটা একটা নর্মাল ট্রেন্ড লাইন নয় বা ছোট টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন নয়, এটা একটা বিরাট বড় টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন। ঠিক আছে, 4 ঘন্টা টাইম ফ্রেমের এই ট্রেন্ড লাইনটা। তো এটাকে এখন ব্রেক করেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এইখান থেকে আমরা কোনো ট্রেড সোমবার দিন ব্রেক করছে বলে নিলাম এরকম হবে না। ঠিক আছে, এর আগের দিন দেখতে পাচ্ছ একটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সে নিফটি ফিফটি টেস্ট দিয়ে ভালোই নিচের দিকে এসছে। দেখতে পাচ্ছ এখানেও আমরা একটা ট্রেন্ড লাইন পেয়ে যাচ্ছি। আমরা ড্র করি এই ট্রেন্ড লাইনটাকে, এই ট্রেন্ড লাইনটা। তো এই ট্রেন লাইনটাও ভালো এক্সপেক্ট করছে এইখান থেকে এইখান পর্যন্ত আর যায়নি, এইখান থেকে ঘুরে আবার রিটেস্ট করেছে, নিয়ে আবার এসছে। তো দেখতে পাচ্ছ এই ট্রেন লাইনটাও ভালো একটা এক্সপেক্ট করছে এখন মার্কেট। তো সোমবার দিন কি করতে পারে সেটাই আমরা দেখে নেবো এখন। দেখতে পাচ্ছ উপরে যে ট্রেন লাইনটা রয়েছে, এই ট্রেন লাইনটা আর নিচের এই ট্রেন লাইনটা, এই ট্রেন লাইনটাকে ব্রেক করেছে নিচে। সোমবার দিন দেখবো মার্কেট কিরকম কি ওপেন দেয়। যদি মার্কেট গ্যাপ আপ ওপেন দেয়, ট্রেন লাইনের ভিতরে যদি মার্কেট চলে আসে সোমবার দিন, গ্যাপ আপ ওপেন দেয় বা এই ট্রেন লাইনের উপর যদি ওপেন দেয়, তো তখন সেরকম কিছু করা যাবে না হঠাৎ করে, বা ট্রেড কেউ নেবে না। গ্যাপ আপ ওপেন দিয়ে দিলে যে গ্যাপ আপ ওপেন দিয়েছে নিলাম ট্রেড, এইরকম কেউ করবে না। ঠিক আছে, গ্যাপ ডাউন যদি ওপেন দেয় তাও কেউ ট্রেড নেবে না। এই দুটো একটা ইম্পর্টেন্ট লাইন, এই যে দুটো রেড লাইন দেখতে পাচ্ছ, এই দুটো লাইন বিরাট বড় একটা ইম্পর্টেন্ট লাইন। তো আমরা কি করব সোমবার দিন, একটা সিনারিও তোমাদের বলে দিই। তো গ্যাপ আপ যদি মার্কেট ওপেন দেয়, সঙ্গে কেউ ট্রেড পাঞ্চ করবে না বা কেউ ট্রেড নেবে না। যদি এই দুটো জনের মধ্যে ওপেন দেয় গ্যাপ আপ, তাহলে স্ক্যাল্পিং এর সিনারিও হতে পারে। আর যদি এই ট্রেন লাইনটা উপরে যদি ওপেন দেয় মার্কেট, তো হঠাৎ করে কেউ ট্রেড পাঞ্চ করবে না। যদি ওপেন দেয়, ওপেন দেওয়ার পর মার্কেট যদি উপর দিকে যেতে লাগে, কেউ ট্রেড পাঞ্চ করবে না, করার দরকার নাই। যদি এসে রিটেস্ট করে নিয়ে কিছু একটা ক্যান্ডেল, ইম্পর্টেন্ট ক্যান্ডেল তোমরা দেখতে পাও প্যাটার্ন, তাহলে এইখান থেকে আপওয়ার্ডের জন্য আবার ট্রেড নিতে পারো। টার্গেট থাকবে এই জোন পর্যন্ত, ফার্স্ট এই জোন পর্যন্ত টার্গেট থাকবে, তারপরে আবার এই জোন পর্যন্ত টার্গেট রাখতে পারো। যদি এই পর্যন্ত আসে রিটেস্ট করে সঙ্গে সঙ্গে এক্সিট করে দেবে, আর হোল্ড করার দরকার নেই। আর যদি রিস্ক নাও তাহলে এইখান থেকে কিছুটা কোয়ান্টিটি বুক করে নেবে। ঠিক আছে, তারপরে আর বাদ বাকি কোয়ান্টিটি এই টার্গেট পর্যন্ত ছেড়ে দেবে। তো এটা করতে পারো। আর যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন দেয়, এইখানে গ্যাপ ডাউন ওপেন দেয় বা এই জোনের ভিতরে ওপেন দেয়, এই দুটো রেড লাইনের মধ্যে যদি ওপেন দেয়, তাহলে ওয়েট করবে। ঠিক আছে, কেউ ট্রেড পাঞ্চ করবে না। ট্রেড পাঞ্চ তখনই হবে এখান থেকে যখন মার্কেট গ্যাপ ডাউন ওপেন দিল বা এই জোনটার মধ্যে ওপেন দিল। তো ট্রেড পাঞ্চ তখনই হবে যখন এই জোনটাকে ব্রেক করবে, এই দুটো রেড লাইনকে ব্রেক করবে, ব্রেক করার পর একটা রিটেস্ট করবে এই লাইনটা পর্যন্ত, নিচের লাইনটা পর্যন্ত রিটেস্ট করবে। ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তোমরা দেখতে পাও, তাহলে রিটেস্ট করার পর টার্গেট থাকবে টার্গেট 1, টার্গেট 2। ঠিক আছে, এই দুটো সিনারিও থাকবে। এইখানে আমি লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছ টার্গেট 1, টার্গেট 2। তো হোল্ড করতে হবে, ভয় খেলে হবে না। তো আমি যা বললাম সেই হিসাবে সোমবার দিন তোমরা ট্রেড নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আর যদি সেরকম কিছু ইম্পর্টেন্ট আপডেট দেওয়া থাকে তাহলে আমি অবশ্যই টেলিগ্রামে দিয়ে দেবো। আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হতে হলে সাবস্ক্রাইব করে নেবে।